আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফোন নাম্বার সেভ রাখবেন যাতে কোনোভাবে না হারায়। বিশেষ করে যখন আমাদের ফোন হারিয়ে যায় অথবা কোনোভাবে নষ্ট হয়ে যায়, অনেক সময় আছে সিম নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিভাবে আপনার নাম্বারগুলো সেভ থাকবে যাতে যেকোনো সময় আপনি রিকভার করতে পারেন। তো তার জন্য আপনাকে অবশ্যই গুগলের যে কন্ট্যাক্ট সফটওয়্যারটা আছে ওইটা ডাউনলোড করতে হবে, অথবা আপনার ডিফল্টভাবে যে কন্ট্যাক্টটা থাকবে সেটাও যদি এক্সপোর্ট অপশন থাকে তাহলে সেটা কাজ করবে। তো প্রথমে আমি দেখাবো কন্ট্যাক্ট, গুগলের যে কন্ট্যাক্ট ওইটা দিয়ে, কারণ সবার ফোনে তো আর এক্সপোর্ট অপশনটা থাকে না। গুগলের যে কন্ট্যাক্ট আছে ওইটা যে কেউ ডাউনলোড করতে পারবে এবং এটা সেট আপ করতে পারবে। তো তাহলে চলুন প্লে স্টোরে যাওয়া যাক। প্লে স্টোরে গেলাম, এখানে সার্চ দিবেন গুগল কন্ট্যাক্ট লিখে। এই যে একদম সামনেই আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি শুধু এখানে ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো নাম্বার আছে। আমি যদি সিলেক্ট করি তাহলে দেখা যাবে সিলেক্ট অল, 587 নাম্বার আছে আমার। তো কীভাবে এগুলো সেভ রাখবো যাতে কোনোভাবে না হারিয়ে যায়, তো শেয়ারে ক্লিক করব। এক্সপোর্ট হচ্ছে। তো এখন আপনি দুইভাবে সেভ রাখতে পারবেন। একটা হচ্ছে আপনার পিসিএফ ফাইল, আপনি এই ফাইলটা যখন আপনার ফাইলের মধ্যে সেভ রাখবেন তখন কিন্তু এটা থেকে রিকভার করা যাবে। অথবা আপনি এই ফাইলটা, আমি ফাইলটাই সেভ করে দেখাচ্ছি। প্রথমে আপনি এটা সেভ করবেন, সিলেক্ট করবেন আপনার ফাইল ম্যানেজার, তারপর আপনি কোথায় সেভ করবেন, এসডি কার্ড অথবা মেইন স্টোরেজে। আমি এসডি কার্ডটা সিলেক্ট করব। এখানে একটা ফোল্ডার খুলে নিই, ভালো হবে। ফোল্ডার, এখানে সেভ করলাম। এখন আমরা এটা সেভ হয়ে গেছে। এখন আপনার যা করতে হবে, আপনি ড্রাইভার সেশন, এটা মোটামুটি সবাই জানেন, জি ড্রাইভ। তো জি ড্রাইভটা আপনি ওপেন করবেন। তো অবশ্যই আপনাকে জি ড্রাইভে আপনার একটা জিমেইল লগ ইন করা থাকতে হবে। এটা এখানে একটা ফোল্ডার করে নেবেন, ফোল্ডার আপনি যে কোনো একটা নামে সেভ করতে পারেন। তো যে আপনি যদি কন্ট্যাক্ট নাম্বার লিখে সেভ করেন সেটাই মনে থাকবে ভালো। তো কন্ট্যাক্ট নাম্বার, এখানে যাবেন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আপলোড ফাইল ম্যানেজার, এসডি কার্ড, আপনার লোকেশন যেখানে আছে এখানে যাবেন, তারপর এটা সিলেক্ট করবেন। ফাইলটি আপলোড হচ্ছে, ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। তো সেটা আপনার সিকিউরিটির জন্য। আপনার এখন যখন আপনার ফোন চেঞ্জ করবেন অথবা সিম চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার গুগল ড্রাইভ থেকে এটা ডাউনলোড করে নেবেন। যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নেবেন। তো কীভাবে আপনার সেটা রিস্টোর দেবেন সেটাও এখন দেখাচ্ছি। ধরুন আপনার নতুন ফোন কিনছেন অথবা ফোনটা হারিয়ে যাওয়ার পর নতুন ফোন কিনছেন, তো সেক্ষেত্রে আপনার গুগল কন্ট্যাক্টস এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে তিনটা লাইন আছে ওইখানে ক্লিক করবেন। তারপর সেটিং থেকে এখানে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্টের মধ্যে ক্লিক করবেন। এখন এখানে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে সিম, এখানে দুইটা সিম আছে আমার, আর একটা হচ্ছে বিসিএফ ফাইল। তো এখান থেকে আপনি এটার মাধ্যমে আপনার সিমের যে কোনো সিম থেকে নাম্বার ইম্পোর্ট করতে পারবেন, অথবা আপনার, আমি যে প্রসেসে দেখিয়েছিলাম যে ব্যাকআপ করছেন, তো বিএসসি ফাইলটা আমি সিলেক্ট করব, দেন ওকে। ডিভাইস, আপনি কোথায় সেভ করতে চান, এখানে আমরা দুইটা ইমেল আছে, আমি ইমেলে না দিয়ে আমি ফোনের মধ্যে দিব, অথবা আমি ফোনের মধ্যেই দিব ডিভাইস। তারপর এখানে ফাইলে যাবেন, এসডি কার্ড আমরা যেখানে রাখছিলাম
কন্ট্যাক্ট নাম্বার, দেন এটা সিলেক্ট করবেন। ইম্পোর্ট শর্টলি, এটা ইম্পোর্ট হচ্ছে, এই যে ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, নাম্বারগুলো ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট সাকসেস, ফিনিশ হয়ে গেছে। এখন আপনি চেক করলে দেখবেন আপনার যেগুলো সব ব্যাকআপ রাখছিলেন সবগুলোই কিন্তু এখানে সামনে চলে আসছে। আর কোনো সমস্যা নেই, আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার নতুন চ্যানেলটির পাশে আশা করি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।